যারা চিকেন খেতে ভীষণ পছন্দ করেন তাদের অনেকের কাছেই চিলি চিকেন একটি পছন্দের খাবার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানানো যায় সেই রেসিপি। এটি বানানোর জন্য আমি প্রথমে চিকেন ধুয়ে নিয়েছি। আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, কালো মরিচ গুঁড়ো আর একটা ডিম। যাতে কালারটা ভালো আসে তার জন্য দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার। ভালো করে কোট করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর খুব সামান্য পরিমাণ ময়দা। ময়দা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। সব কিছু খুব ভালো করে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিলি চিকেন বানানোর জন্য এই ম্যারিনেটটাই কিন্তু আসল। যদি দেখেন মিশ্রণটি পাতলা হয়ে গেছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দেবেন, কিন্তু কোনোভাবেই বেশি ময়দা দেওয়া যাবে না। বেশি ময়দা দিলেই কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এই তেল দেওয়ার জন্যই কিন্তু ফ্রাই করার সময় চিকেনের একটা সুন্দর টেক্সচার আসে। এবার এটাকে 35 মিনিটের জন্য রেখে দিলাম। আপনি চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। এবার চিলি চিকেন বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। ভালো হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটাই ব্যবহার করা হয়। মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ, মৌরি, দারুচিনি, লবঙ্গ আর তারা ফুল। সব গোটা মশলা একসাথে মিক্সিতে দিয়ে পাউডার করে নিলাম। এটাকে বলে 5 স্পাইসেস। এটার জন্যই কিন্তু চিলি চিকেনের টেস্ট আর গন্ধ দুটোই রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। এবার সসগুলো সব একটা পাত্রে রেডি করে রাখলাম। প্রথমে দিলাম টমেটো সস, এটা অন্যান্য সসের চেয়ে একটু বেশিই লাগবে। এবার দিলাম 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ সয়া সস। সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা সাইডে রেখে দেব, রান্নার সময় এটা কাজে লাগবে। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিলাম। চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে দেবেন না, একটুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ছাড়বেন। আর দেওয়ার 20 সেকেন্ড পর হালকা হালকা করে উল্টাবেন, নইলে কিন্তু চিকেনগুলো লেগে যাওয়ার চান্স বেশি থাকে। আর একসাথে অনেকগুলো চিকেন কিন্তু দেওয়া যাবে না, দিলে ফ্রাইটা ভালো করে কিন্তু হবে না। আমি এখানে সব চিকেনগুলো হালকা হাতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এক এক করে সব চিকেনগুলো তুলে নিলাম। আবারও বাকি থাকা চিকেনগুলো একইভাবে ভালো করে ভেজে নিলাম। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে একে একে তুলে নিলাম। এবার ওই চিকেন ভাজার তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ রসুন আর আদা কুচি। এবার সব কিছু একটু ভেজে নেব, তবে একদম লাল করে কিন্তু ভাজা যাবে না। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু মোটামুটি 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছু সময় ধরে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেবার পর আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সসটা দিয়ে দেব। সসগুলো বানিয়ে না রেখে এই সময় একে একে কিন্তু দেওয়া যেতেই পারে, তবে সেক্ষেত্রে ভেজিটেবলগুলো পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এবার এটি ফুটে উঠলে দেব সামান্য পরিমাণ চিনি আর দেব আগে থেকে বানিয়ে রাখা 5 স্পাইসেস। কাঁচা লঙ্কা লম্বা করে কেটে নিয়ে এর ওপর দিয়ে দিলাম। গ্রেভিটা ঘন করার জন্য অল্প কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাফ মিনিটের জন্য এটা ফুটতে ছেড়ে দিলাম। একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেডি।
যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।